গ্রীষ্মের এক কাঠ ফাটা দুপুরের প্রখর সূর্যের দিকে একদম খালি চোখে তাকালে ঠিক কি অনুভূতি হয় একবার ভাবা যাক বিষয়টা। ওহ, সেটা তো ভয়ঙ্কর। মানে ওই তীব্র তীক্ষ্ণ আলো তো চোখের দৃষ্টিশক্তি এক প্রকার কেড়ে নেওয়ার উপক্রম করে। একদম। চারপাশটা মুহূর্তের জন্য কেমন যেন অন্ধকার হয়ে আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। জগৎ সংসারে আলোর প্রয়োজন তো অনস্বীকার্য, কিন্তু সেই পরম আলো যখন তার সম্পূর্ণ তীব্রতা আর অহংকার নিয়ে সামনে এসে দাঁড়ায়, তখন তা সহ্য করার ক্ষমতা কোনো প্রাণীরই থাকে না। একদমই থাকে না। আর ঠিক তখনই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা পর্দার প্রয়োজন হয়, একটা আড়াল লাগে। ঠিক। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এমনই এক মহাজাগতিক পর্দার গল্প উন্মেষণ করতে চলেছি। আমাদের হাতের তথ্যসূত্র ছায়া, দ্য শ্যাডো ওয়াইফ অফ সূর্যদেব, আমাদের নিয়ে যাবে এক অতুলান্তিক মনস্তাত্ত্বিক যাত্রায়। এবং এই আখ্যানের পড়তে পড়তেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। আমরা দেখব কিভাবে একটি নিছক প্রতিরূপ বা ছায়া ধীরে ধীরে রক্তমাংসের মাতৃসত্তায় রূপান্তরিত হল। আর জন্ম দিল আলো এবং অন্ধকারের এক নিখুঁত মহাজাগতিক ভারসাম্যের। এটা তো কেবল প্রাচীনকালের কোনো সাধারণ পৌরাণিক উপাখ্যান নয়। একেবারেই না। এটি আত্মপরিচয়, আত্মত্যাগ এবং মাতৃত্বের এক গভীর শাশ্বত দর্শন। ও বিশ্বাসী একটা ব্যাপার। হ্যাঁ, যখন আলুর দম্ভ সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে চায়, তখন ঠিক কিভাবে একটি নীরব স্নিগ্ধ ছায়া মহাবিশ্বকে রক্ষা করে, তার এক বেদনাবিধুর আখ্যান এটি। একটি শূন্যস্থান কিভাবে নিজের ভেতর প্রাণ ধারণ করে, আজ আমরা সেই অনন্ত রহস্যের সন্ধান করব। কিন্তু একটি ছায়া কিভাবে নিজস্ব সত্তা পেল তা বোঝার আগে আমাদের সেই অন্ধকার আলোর উৎসের কাছে ফিরে যেতে হবে, যেখান থেকে তার জন্ম। সূর্যদেবের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। বৈদিক যুগে তিনি কেবল আকাশে ভাসমান কোনো নক্ষত্র বা দেবতা নন, তিনি হলেন মহাবিশ্বের চক্ষু। আমাদের তথ্যসূত্র খুব স্পষ্টভাবেই বলছে তিনি অন্ধকার দূর করেন, তিনি জাগতিক সমস্ত সত্যের একমাত্র সাক্ষী। ঠিক। আর তার রথটি 7টি ঘোড়া টেনে নিয়ে যায়। একটু তলিয়ে দেখলে বোঝা যায় এই 7টি ঘোড়া কেবল কোনো পৌরাণিক বাহন নয়। এরা তো 7টি রং, সপ্তাহের 7টি দিন আর আমাদের শরীরের 7টি চক্রকেও নির্দেশ করে, তাই না? একদম তাই। আর তার সাথে বৈদিক স্তোত্রের 7টি ছন্দকেও বোঝায়। ধরুন, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুব, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুব এবং জগতি। ও বাবা! হ্যাঁ, এই 7টি ছন্দের উপর ভর করেই মহাবিশ্বের আলো ছুটে চলেছে। আর তার সারথি হলেন অরুণের ভাই। আচ্ছা, তো এই প্রচণ্ড ক্ষমতাশালী জীবনদায়ী সূর্যদেবের জীবনে একসময় নেমে আসে এক অদ্ভুত সংকট, আর সেই সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার প্রথম স্ত্রী সংজ্ঞা, যার উল্লেখ অনেক প্রাচীন গ্রন্থে সঞ্জনা বা শরণ্য হিসেবেও পাওয়া যায়। উনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা। হ্যাঁ হ্যাঁ। তিনি অসামান্য রূপবতী, বুদ্ধিমতী এবং অত্যন্ত পতিব্রতা ছিলেন। সূর্যদেবের সাথে তার বিবাহ ছিল এক ঐশ্বরিক মিলন। তাদের যম, যমুনা এবং বৈবস্পত মনুর মতো সন্তানের জন্ম হয়। বাইরে থেকে দেখতে গেলে এক নিটোল নিখুঁত সংসার। ঠিক। কিন্তু এই সম্পর্কের গভীরে এক তীব্র যন্ত্রণা দানা বাঁধছিল। সংজ্ঞার কাছে সূর্যদেবের সেই প্রবল তেজ আর তাপ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। নিজের কর্তব্যের প্রতি দায়বদ্ধতা আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে তিনি ভুগেছিলেন। একদম। একদিকে স্বামীর প্রতি কর্তব্যবোধ, অন্যদিকে এই পুড়িয়ে মারা উত্তাপ থেকে বাঁচার আকুল আরতি। প্রতিদিন একটু একটু করে দগ্ধ হওয়ার সেই যন্ত্রণা তাকে এক চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আর এখানেই একটা বড়সড় খটকা লাগে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংজ্ঞা নিজেরই একটি অবিকল প্রতিরূপ বা ছায়ামূর্তি তৈরি করলেন। হ্যাঁ, যাকে আমরা ছায়া বলি। তাকে নির্দেশ দিলেন সূর্যের সেবা করতে এবং সন্তানদের দেখাশোনা করতে। এরপর সংজ্ঞা চুপি চুপি সেই সংসার ছেড়ে চলে যান। কেউ বলেন তিনি বনে গিয়ে কঠোর তপস্যা করতে শুরু করেন, কেউ বলেন ঘটকি বা ঘোড়ার রূপ নিয়েছিলেন, আবার কেউ বলেন তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে ফিরে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, একজন মা হয়ে নিজের সন্তানদের এক নিছক প্রতিচ্ছবির কাছে, একটা শূন্যতার কাছে ফেলে রেখে যাওয়া, এটা কি চূড়ান্ত স্বার্থপরতা নয়? বাইরে থেকে দেখলে একে স্বার্থপরতা মনে হওয়াই স্বাভাবিক। তাই তো মনে হয়। কিন্তু চরম অস্তিত্বের সংকটে পড়লে
প্রাণীজগতের আদিম প্রবৃত্তি কিভাবে কাজ করে তা বুঝতে হবে। সংজ্ঞার এই অন্তর্ধান আসলে বাঁচার লড়াই। আচ্ছা, ছায়ার সৃষ্টি কোনো জাদুকরী খেল নয়, এটি এক পরম শূন্যতার জন্ম দেওয়া। ছায়া শব্দের আক্ষরিক অর্থই হল প্রতিবিম্ব বা একটি ভ্রম। মানে বাইরের রূপটি সম্পূর্ণ সংজ্ঞায়, তার হাঁটা চলা, গলার স্বর সব এক। হ্যাঁ, কিন্তু ভেতরের সত্তাটি সম্পূর্ণ ফাঁকা। নিজের কোনো ইতিহাস নেই, কোনো স্মৃতি নেই। নিজের অস্তিত্বহীনতা নিয়ে অন্য কারোর পরিচয় বেঁচে থাকার যে অনন্ত শূন্যতা, ছায়ার জীবন শুরু হয়েছিল ঠিক সেই বিন্দু থেকে। তার মানে সংজ্ঞা আসলে নিজের কর্তব্যের ভার একটা বিভ্রমের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিষ্কৃতি চেয়েছিলেন। একদম ঠিক। এই বিভ্রমের বিবর্তনটাই আমাদের তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। একটি ফিল্টার বা নিছক প্রতিরূপ কিভাবে নিজস্ব আবেগ পেল। ছায়া অত্যন্ত নিষ্ঠার সাথে সূর্যের সংসার সামলাতে শুরু করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সূর্যদেব ঘুণাক্ষরেও টের পাননি যে তার পাশে থাকা নারীটি আসল সংজ্ঞা নন। এটাই তো সবচেয়ে অবাক করার ব্যাপার। যিনি মহাবিশ্বের চক্ষু, যিনি সমস্ত অন্ধকারের বিনাশ করেন, তিনি নিজের শয্যায় শুয়ে থাকা নারীটির আসল পরিচয় ধরতে পারলেন না। হ্যাঁ, এটা ভাবলে গা শিউরে ওঠে। সূর্যের এই অন্ধত্ব কি তার অহংকারের ফল, নাকি ছায়ার নিখুঁত অভিনয়ের? এই অন্ধত্বটাই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। পরম আলো যখন তার নিজের তেজে অন্ধ হয়ে থাকে, তখন সে সূক্ষ্ম অনুভূতিগুলো ধরতে পারে না। বাহ, দারুণ একটা পয়েন্ট। সূর্যদেব নিজের ক্ষমতা আর জ্যোতি নিয়ে এতই আচ্ছন্ন ছিলেন যে তার স্ত্রীর ভেতরের আত্মিক পরিবর্তন তার চোখ এড়িয়ে যায়। সূর্যদেব এই ছায়াকে ভালোবেসেছিলেন ঠিকই, কিন্তু সংজ্ঞার পরিচয়ে। মানে ছায়া জানতেন যে তিনি কেবল একজন বিকল্প মাত্র। হ্যাঁ, একটি বিভ্রম, অন্যের পরিচয়ে বেঁচে থাকার যন্ত্রণা। দিনের পর দিন নিজের আসল সত্তাকে লুকিয়ে রেখে অন্যের ভালোবাসা গ্রহণ করার যে মানসিক টানা পড়েন, তা শুধু তিনিই অনুভব করেছেন। কিন্তু এত শূন্যতার মধ্যেও তার ভেতরের মাতৃত্ব এবং নিখাদ সেবা ছিল একদম খাঁটি। একদম খাঁটি। সম্পর্কটা দাঁড়িয়েছিল একটা বিরাট মিথ্যের উপর, অথচ তার ভেতরের আবেগগুলো সম্পূর্ণ সত্যি হয়ে উঠছিল। তার মানে পরিচয় শুধু জন্ম থেকে আসে না, পরিচয় তৈরি হয় কর্ম এবং আত্মত্যাগ দিয়ে। ঠিক বলেছেন। ছায়ার এই নিজস্ব সত্তা এবং গভীর আবেগের সবচেয়ে বড় প্রমাণ হল তার নিজের সন্তানের জন্ম। এখানেই আমাদের তথ্যসূত্র এক অদ্ভুত সুন্দর দিকে মোড় নেয়। হ্যাঁ, গর্ভবতী অবস্থায় ছায়া অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তিনি মহাদেবের আরাধনায় এতই মগ্ন ছিলেন যে সূর্যের প্রখর রোদ আর নিজের শরীরের দিকে তাকানোর সময়টুকুও তার ছিল না। এখানেই একটা চেনা রূপকের বাইরে গিয়ে ভাবা যাক। আমরা প্রায়ই বলি প্রচণ্ড চাপে কয়লা থেকে হীরা জন্মায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছায়ার ক্ষেত্রে বিষয়টা ছিল ঠিক একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো। সূর্যের যে আসল ছটা, তাকে কেবল তখনই স্পষ্টভাবে বোঝা যায় যখন চাঁদের অন্ধকার তাকে ঢেকে দেয়। বাহ, চমৎকার একটা তুলনা। ছায়া ছিলেন সেই মহাজাগতিক চাঁদ। একদম। তার সীমাহীন কষ্ট এবং তপস্যার আবরণ সূর্যের সেই অন্ধকরা আলোকে ঢেকে দিয়ে এক নতুন শক্তির জন্ম দিয়েছিল। জন্ম হয়েছিল ন্যায় বিচারের দেবতা শনিদেবের। এবং মাতৃত্বের এই চরম আত্মত্যাগের কারণেই শনিদেব শ্যামবর্ণ বা কালো রঙের অধিকারী হয়ে জন্মান। আচ্ছা। হ্যাঁ, গর্ভে থাকাকালীন মায়ের কৃষ্ণ সাধন এবং তপস্যার আগুনের আঁচ সরাসরি গিয়ে পড়েছিল সন্তানের ওপর। আর ছায়া শুধু শনিদেব নয়, আরও 2 সন্তানের জন্ম দেন। একজন হলেন সাবর্ণী মনু এবং অন্যজন কন্যাতপতি। ঠিক। এখানে একটু খোলসা করে বলা দরকার, এই সাবর্ণী মনু বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। হিন্দু মহাজাগতিক কালচক্রে মনু হলেন এক একটি যুগের বা মন্বন্তরের মানবজাতির আদিপিতা। হ্যাঁ, অর্থাৎ ছায়া কেবল একটি সন্তানের জন্ম দিচ্ছেন না, তিনি জন্ম দিচ্ছেন আগামী পৃথিবীর মানবজাতির ত্রাতাকে। একজন নিছক বিভ্রমের গর্ভ থেকে পৃথিবীর ভবিষ্যৎ জন্ম নিচ্ছে, এর চেয়ে বড় আয়রনি আর কি হতে পারে। সত্যি অভাবনীয়। আর শনিদেবের সাথে তার মায়ের সম্পর্কটি ছিল সবচেয়ে নিবিড় এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে সবচেয়ে জটিল। সেটা কেমন? ধরুন, একজন ছায়া মাতার নিজের জীবনের যে অনন্ত বঞ্চনা, যে নীরব সহ্য শক্তি এবং নিখাদ ভক্তি, তা শনিদেবের ব্যক্তিত্বের একদম শিকড়ে গিয়ে মিশেছিল। এ কারণেই শনিদেব উগ্র নন। উনি তো ধ্বংসের দেবতা নন, তাই না? একদমই না।
তিনি হলেন ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, নির্মম সত্য এবং নিরপেক্ষ ন্যায়ের দেবতা। মায়ের আজীবন বঞ্চনার যন্ত্রণা সন্তানের ভেতরে এক মহাজাগতিক ভারসাম্য রক্ষার শক্তিতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু সূর্যের প্রাসাদে কোনো মিথ্যেই চিরকাল লুকিয়ে থাকতে পারে না। সত্যের আলো একদিন না একদিন সেই বিভ্রমের পর্দা ভেদ করবেই। হ্যাঁ, আর এবার সে বিভ্রম ভাঙার পালা। এবং এর সূত্রপাত ঘটে এক অত্যন্ত নাটকীয় পারিবারিক সংঘাতের মাধ্যমে। সংজ্ঞার প্রথম পুত্র যম, জি, যিনি পরবর্তীতে মৃত্যুর দেবতা হন, হ্যাঁ, তিনি ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করেন যে তার মা আচরণে একটু বদলে গেছেন। ছায়া নিজের গর্ভজাত সন্তানদের, বিশেষ করে শনি এবং তপতির প্রতি একটু বেশি স্নেহ দেখাচ্ছেন। দেখা যাচ্ছে ভাইবোনের রেষারেষি বা অবহেলিত হওয়ার বোধ কেবল মানুষের নয়, দেবতাদের জগতেও একটা বড় সংকট। একদম। একজন সন্তানের চোখ মায়ের সামান্যতম পরিবর্তনও ধরতে পারে। আসল সংজ্ঞা কখনোই যমের প্রতি অবিচার করেননি। আচ্ছা। কিন্তু ছায়ার ভেতরে যে নিজস্ব মাতৃত্ব জেগে উঠেছিল, তা অবচেতনভাবেই নিজের রক্তের প্রতি বেশি পক্ষপাতিত্ব করতে শুরু করে। যমের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। ক্ষোভ জমতে থাকে। হ্যাঁ। একদিন কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কির সময় যম রাগের মাথায় ছায়ার দিকে পা তোলেন। তিনি সরাসরি আঘাত করেননি, কিন্তু মাতৃত্বের প্রতি সেই ভঙ্গিটি ছিল চরম অসম্মানের। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটি। একদম। জবায়ে ছায়া ভয়ঙ্কর এক অভিশাপ দেন যমকে। যে পা সে তার মায়ের দিকে তুলেছে, সেই পা খসে পড়বে। ও বাবা! এই অভিশাপ শুনে যম একেবারে হতবাক হয়ে যান, কারণ একজন আসল মা যত রাগই করুক না কেন, নিজের সন্তানকে কখনো এমন ভয়ঙ্কর অভিশাপ দিতে পারে না। না, কখনোই না। এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কাজ করছে। ছায়ার এই রাগ কি নিজের আসল সন্তানদের রক্ষা করার আদিম প্রবৃত্তি ছিল? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। নাকি এটি ছিল ছায়া হয়ে আসল মায়ের নিঃসত্ব ভালোবাসাকে নকল করতে পারার চূড়ান্ত ব্যর্থতা? এই অভিশাপটাই ছিল সেই টার্নিং পয়েন্ট, যেখানে সংজ্ঞার খোলসটা ফেটে ছায়ার আসল রূপটা বেরিয়ে আসে। আচ্ছা। ছায়া এতকাল সংজ্ঞার নিখুঁত অভিনয় করে আসছিলেন, কিন্তু মাতৃত্বের একটা নিজস্ব আদিম প্রবৃত্তি আছে, যা ধার করা যায় না। যখন নিজের আত্মসম্মান এবং নিজের সন্তানদের প্রতি অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, তখন কোনো আবরণই আর কাজ করে না। যমের প্রতি এই অভিশাপই ছিল সেই চাবিকাঠি। একদম, যা দীর্ঘদিনের বিভ্রমের পর্দা ছিন্ন করে দিয়েছিল। যম বুঝতে পেরেছিলেন এই নারী তার জন্মদাত্রী হতে পারেন না। একজন মায়ের ভেতরে লুকিয়ে থাকা এই রোষানলি শেষ পর্যন্ত সত্যের পথ খুলে দেয়। যম ছুটে গিয়ে পিতা সূর্যদেবকে সব জানান। এবং সূর্যদেবের জেরার মুখে ছায়া আর নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারলেন না। তিনি স্বীকার করতে বাধ্য হন যে তিনি সংজ্ঞা নন, কেবলই তার রেখে যাওয়া ছায়া। মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল দেবতা, যিনি সমস্ত সত্য দেখেন, তিনি এই সত্য জানতে পেরে স্তম্ভিত হয়ে যান। এটা তো বিশাল বড় একটা আঘাত। হ্যাঁ, মানে এত বছর ধরে তার পাশে থাকা নারীটি, যাকে তিনি ভালোবেসেছেন, যার সাথে তিনি সংসার করেছেন, তিনি আসলে এক নিছক বিভ্রম। এই সত্য উন্মোচিত হওয়ার পর যে মহাজাগতিক বিশৃঙ্খলা তৈরি হল, তা সামাল দিতে সূর্যদেব ছুটে যান শ্বশুর বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা তখন সূর্যদেবকে সব সত্য খুলি বলেন। তিনি বোঝান যে সংজ্ঞার কোনো দোষ ছিল না। হ্যাঁ। সূর্যের সেই অনন্ত তাপ আর তেজ, তার অহংকারের যে প্রখরতা, তা সহ্য করতে না পেরেই সংজ্ঞা পালাতে বাধ্য হয়েছিলেন। এখানে বিশ্বকর্মা এক অকল্পনীয় কাজ করেন। কি কাজ? মহাবিশ্ব এবং সংজ্ঞা যাতে সূর্যের তেজ সহ্য করতে পারে, তার জন্য তিনি সূর্যদেবের প্রখরতা অনেকটা কমিয়ে দেন, ছেটে ফেলেন বা শরীরের অতিরিক্ত তেজ। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগে। বিশ্বকর্মা এই কাজটা তো সংজ্ঞার পালানোর আগেও করতে পারতেন, কেন করলেন না? কারণ সূর্যদেব তখনও এই সংশোধনের জন্য প্রস্তুত ছিলেন না। অহংকারের কারণে। একদম। নিজের অহংকার এবং তেজের দম্ভে তিনি অন্ধ ছিলেন। নিজের আসল স্ত্রীকে হারানোর বেদনা এবং নিজেরই সৃষ্ট এক ছায়ার কাছে প্রতারিত হওয়ার চরম অপমান তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আচ্ছা, মানে এই মানসিক পতনটাই তার প্রয়োজন ছিল। হ্যাঁ, যাতে তিনি নিজের অহংকারের তেজ বিসর্জন দিতে রাজি হন। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল, সূর্যের এই ছেটে ফেলা অতিরিক্ত তেজ কিন্তু হারিয়ে গেল না। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো তৈরি হল এই অতিরিক্ত তেজ থেকে। যেমন বিষ্ণুর সেই অমৌ সুদর্শন চক্র, দেবাদিদেব শিবের ত্রিশূল,
এবং দেবসেনাপতি কার্তিকের বর্ষা। অবিশ্বাস্য। ঠিক এই জায়গাটিতে এসে এই আখ্যান তার সম্পূর্ণতা পায়। ছায়া কেবল একটি শূন্যস্থান পূরণ করতে বা একটি বিকল্প হয়ে আসেননি। না, তিনি ছিলেন সেই মহাজাগতিক অনুঘটক। একদম। যদি ছায়া না আসতেন, সূর্যদেব কখনোই নিজের অতিরিক্ত তেজের ভয়াবহতা বুঝতে পারতেন না, তার দম্ভ চূর্ণ হতো না, আর মহাবিশ্ব এই শক্তিশালী অস্ত্রগুলো পেত না। ছায়ার জন্যই মহাবিশ্ব বাধ্য হয়েছিল আলো এবং অন্ধকারের মধ্যে একটি ভারসাম্য আনতে। নিয়ন্ত্রণহীন আলো, তা যতই পবিত্র হোক না কেন, তা কেবল ধ্বংসই ডেকে আনে। ঠিক। আলো যদি তার নিজস্ব অহংকারে পড়তে থাকে, তবে তা জীবন কেড়ে নেয়। একদম তাই। ছায়া বা অন্ধকার ছাড়া আলোর কোনো স্নিগ্ধতা নেই, কোনো পূর্ণতা নেই। ছাড়া এসে সূর্যকে শিখিয়েছিলেন যে শ্রেষ্ঠত্ব কেবল তেজের মধ্যে নেই, শ্রেষ্ঠত্ব আছে সেই তেজকে ধারণ করার, নিয়ন্ত্রণ করার এবং অপরের জন্য সহনীয় করে তোলার মধ্যে। এই পুরো আলোচনা থেকে একটি অত্যন্ত স্পষ্ট এবং গভীর মনস্তাত্ত্বিক বার্তা বেরিয়ে আসে। সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং, যাকে শ্যাডো সেলফ বা ছায়া সত্তা বলেছিলেন, আমাদের আজকের এই পৌরাণিক আখ্যান যেন তারই এক মহাজাগতিক রূপ। নিখুঁত একটা তুলনা। আমাদের প্রত্যেকের জীবনেও এই আলো এবং অন্ধকারের ভারসাম্য ভীষণভাবে প্রয়োজন। আমরা সবাই আমাদের ভেতরে একটি ছায়া সত্তা বহন করি। হ্যাঁ, সমাজের চোখে আমরা যে নিখুঁত, উজ্জ্বল এবং দায়িত্বশীল সংজ্ঞা হয়ে বাঁচার চেষ্টা করি, তার আড়ালে অনেক গভীরে লুকিয়ে থাকে আমাদের নিজস্ব ছায়া। আর সেই ছায়ার ভেতরেই অবদমিত হয়ে থাকে আমাদের গভীরতম আবেগ, আমাদের বঞ্চনা, আমাদের আদিম প্রবৃত্তি এবং চরম সহ্য শক্তি। নিজের ভেতরে সেই ছায়াকে অস্বীকার করে, লুকিয়ে রেখে সবসময় শুধু নিখুঁত আলো হয়ে বাঁচার চেষ্টা কিন্তু আমাদের ভেতর থেকেই পুড়িয়ে মারতে পারে। আমরা তো আমাদের ভেতরের এই অবদমিত ছায়াকে প্রায়শই ভয় পাই। হ্যাঁ, আমরা চাই না আমাদের সেই অন্ধকার দিকগুলো কেউ দেখুক, কিন্তু ছায়ার এই গল্প আমাদের শেখায় যে ওই অন্ধকারের মধ্যেও অসম্ভব সৃষ্টির ক্ষমতা লুকিয়ে আছে। ঠিক তাই। যে ছায়াকে সবাই নিশ্চোখ বিভ্রম ভেবেছিল, যে অস্তিত্বহীনতার গ্লানিতে ভুগেছিল, সেই কিন্তু ন্যায়ের দেবতা শনিদেবকে জন্ম দিয়েছিল। সেই বাধ্য করেছিল মহাবিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেবতাকে নিজের ভুল বুঝতে। একদম। আমাদের ভেতরের যে অংশটুকু অপূর্ণ, যে অংশটুকু কষ্ট পায়, যাকে আমরা লুকিয়ে রাখতে চাই, সেখান থেকেই কিন্তু সবচেয়ে খাঁটি সত্য এবং ন্যায়ের জন্ম হতে পারে। একবার ভাবুন তো, যদি দেবলোকে একটি নিছক ছায়া তার নিজের আত্মত্যাগ ও যন্ত্রণার মধ্যে দিয়ে ন্যায়ের দেবতা শনিদেবকে জন্ম দিতে পারে আর স্বয়ং সূর্যদেবকে বদলাতে বাধ্য করতে পারে, তাহলে আমাদের নিজেদের মনের যে অন্ধকার ছায়াগুলোকে আমরা চিরকাল আড়ালে লুকিয়ে রাখতে চাই, তাদের মধ্যে না জানি কত বড় সৃষ্টির শক্তি লুকিয়ে আছে। হ্যাঁ, একটু ভেবে দেখবেন বিষয়টা।